উতবা এবং উতাইবা তার দুই ছেলের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিয়ে দিয়েছে, এটা আপনারা জানেন। তৎকালীন সময়ে আপন চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সেই বিধান ছিল। বুঝা যায় কথা? আবু লাহাব এবার তার সন্তানদেরকে চাপ দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে তোমরা তালাক দিতে হবে, না হলে আমার ঘরে তোমাদের কোনো জায়গা নাই, আমি তোমাদেরকে ত্যায্য পুত্র ঘোষণা করব। বাবার চাপে পড়ে আবু লাহাবের দুই ছেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে দিয়েছে। শুধু তালাকই দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরমভাবে অপমানিত করলো। এমনকি উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীজি চেহারা ঘুরিয়ে ফেললেন, সহ্য করতে পারলেন না। একদিকে একই সাথে দুই মেয়েকে তালাক দেওয়া, কোনো বাবাকে এটা সহ্য করতে পারবে নাকি? দুই মেয়েকে তালাক দিয়ে দেওয়া হলো, আবার চরমভাবে অপমান করে চেহারার মধ্যে থুতু মারা হলো। আল্লাহ নবীজি সাথে সাথে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ও আল্লাহ, তোমার এই দুশমন আমার দুই কন্যাকে তালাক দিয়েছে। আল্লাহ মাবুদকে আমি সহ্য করতে পারছি না, আমাকে অপমান করেছে, আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ আমি তার বিরুদ্ধে তোমার কাছে বদদোয়া করলাম, তোমার এই জমিনের মধ্যে যত বাঘ আছে আল্লাহ, তোমার এই জমিনের মধ্যে যত কুকুর আছে সব কুকুরদের মধ্যে একটা কুকুর তার উপরে লেলিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। কালবুন মানে কুকুর, কালবুন মানে কি? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, তোমার কুকুরদের মধ্যে একটা কুকুর তার বিরুদ্ধে লেলিয়ে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি দোয়াটা করতে দেরি, আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি হয় নাকি? দেরি হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাব যখন তার এই দুই ছেলেকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলো ব্যবসা করার জন্য, যখন সিরিয়ার এক জায়গায় গেল, যাওয়ার পর সেখানে রাত হয়ে গেল। রাত হওয়ার পর সেখানে ব্যবসায়ীদের দল সেখানে তাঁবু গাঁটলো, রাতের বেলা ঘুমাবে এখানে। আবু লাহাবের হঠাৎ করে মনে পড়েছে, মুহাম্মদ তো আমার ছেলেদের বিরুদ্ধে বদদোয়া করেছে। আল্লাহর নবীকে নবী হিসাবে তারা বিশ্বাস করতো না, আল্লাহর রাসূলকে তারা রাসূল হিসাবে মানতে চাই, বিশ্বাস করতো ঠিকই, কিন্তু মানতো না। তিনি যে আল্লাহর রাসূল, তিনি বদদোয়া করলে আল্লাহর দরবারের সাথে সাথে মঞ্জুর হয়ে যায়, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু শুধু চেয়ারের কারণে তারা এটা মানতো না। হুজুর যে ঠিক এটা তারা জানতো, হুজুরের কথা, হুজুরের দাওয়া ঠিক, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা কেন মানতো না? আরে তারা বলতো যে এই আরব ভূখণ্ডের মধ্যে এত ধনী ধনী ব্যক্তি থাকতে একটা এতিম ছেলেকে আল্লাহ আমাদের নবী বানাইলো, আমরা বুঝি এত বড় বড় নেতারা বুঝি এতিম ছেলেরে নেতা মানুষ, এটা কত হইল? মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল যেটা বাজারেও যায়, যেটা খাওয়াও খায়, যেটা বিয়ে শাদী করে না? আমরা এটার রাসূল মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। একটা এতিম ছেলে, বাবা নাই, মা নাই, জায়গা নাই, জমি নাই, এরকম একটা গরিব মানুষের আল্লাহ আমাদের নেতা বানাই দিল, ইমাম বানাই দিল। আমরা সমাজে এত বড় বড় মাতাব্বররা থাকতে আমরা কখনো তারা মানতে পারি না। আমার ভাইয়েরা, আবু লাহাব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, আর সব লোকদেরকে বলল, খবরদার তোমরা আমার ছেলে উতবাকে, উতাইবাকে দেখাশোনা করে রাখবে, কারণ মুহাম্মদ যে বদদোয়া করেছে আমার মনে হয় এই বদদোয়াটা যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। তোমরা চতুর্পাশে সবাই শুইবা, রাতের বেলা তোমাদের সবার মাঝখানে তোমাদের যত মাল সামানা আছে সেগুলোকে তোমরা বড় বড় উপরের মধ্যে উঠাইবা, আর একেবারে এগুলোকে উপরে উঠাইয়া এটার মাঝখানে আমার ছেলেকে রাখবা, যাতে করে আমার ছেলের দেখা। ঘটনা কি বুঝছেন আপনারা? তোমাদের যত মাল সামানা আছে এগুলোকে তোমরা স্তূপ করে একেবারে উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠাইবা, আর এটার মাঝখানে আমার ছেলের রাখবা। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ।
এরকম একটা কথা নোয়াখালীতে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি ইচ্ছা করে কখনো কোন উম্মতের বিরুদ্ধে বদদোয়া করতেন না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একবার যদি কারো বিরুদ্ধে বদদোয়া করতেন, তার কোনো বাঁচার উপায় ছিল না। রাতের বেলা ব্যবসায়ী দল সবাই গভীর গভীর ঘুমে নিমগ্ন, ঘুমে চোখের মধ্যে ঘুম দেওয়ার মালিককে। ওরা যতই জাগ্রত থাকার চেষ্টা করতেছে কিন্তু পারে না, ঘুম চলে আসলো। হঠাৎ করে জঙ্গলে একটা জঙ্গলি বাঘ কারো কারো কোনো ক্ষতি করলো না, কারো সামান্য পর্যন্ত একটু আঁচড় দিল না, শুধুমাত্র সবার মাথার কাছে গিয়ে, নাকের কাছে গিয়ে বাঘ তাদের নিঃশ্বাস ঘ্রাণ শুকতেছে। শুকতে শুকতে দেখা গেল ওই যে মাঝখানে যেই কাপড়ের তাদের যেই বস্তাবাস্তি যেটা আছে, এটার কাছে যাওয়ার পর দেখলেন ঘ্রাণ পাওয়া যায়, আবুল আহাবের ছেলে উতাইবার ঘ্রাণ পাওয়া যায়, উতবার ঘ্রাণ পাওয়া যায়। আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো। বাঘ এক লাফে একেবারে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ওই এলাকা থেকে তাকে বিচ্ছিন্ন করে জাহান্নামে নিয়ে গেছে। তার লাশের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূলের সাথে আল্লাহ আমাদেরকে এমন একজন রাসূল দিয়েছেন, যে রাসূলের সাথে বেয়াদবি করা শুধু বেয়াদবি না, আপনি আপনার ওস্তাদের সাথে বেয়াদবি করবেন, এটা শুধু বেয়াদবি। আপনি আপনার নেতার সাথে বেয়াদবি করবেন, এটা শুধু বেয়াদবি। আপনি আপনার ইমামের সাথে বেয়াদবি করবেন, এটা শুধু বেয়াদবি। কিন্তু কেউ যদি আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, এটা বেয়াদবি।